তার গল্প আপনার একদম ভালো লাগছে না অথবা ভীষণ ভালো লাগছে। ধরে নিলাম আপনার একদম ভালো লাগছে না কোনো একটা কিছু অকারণে, তখন আপনি গীতবিতান নিয়ে একান্ত একটা নির্জন কোথায় চুপচাপ বসুন, গাইতে হবে না, গীতবিতানের চরণগুলো পড়ুন, দেখবেন আলাদা করে কোথাও যেন কেউ আপনাকে কি একটা মানসিক জোর দিচ্ছে। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ, যিনি প্রেমে, যিনি বিদ্রোহে, যিনি প্রতিবাদ, যিনি বিরহে, যিনি একাত্মে, যিনি বিচ্ছিন্নতায় আমাদের প্রথম এবং শ্রেষ্ঠ মাস্টার। অনেক যারা উন্নত নাশা কিংবা যারা ভিড়ের মধ্যে স্বতন্ত্র হতে চান, তারা অনেক সময় বলেন রবীন্দ্রনাথ নিয়ে আর নতুন করে কি ভাবা আছে। হ্যাঁ, এখন না, বাংলা সাহিত্যের একজন ভিন্ন ছাত্র হিসেবে মনে করি রবীন্দ্র গবেষণা এখনো অলিগলির গোলকধাতা প্রচুর রয়ে গেছে, যেগুলোতে আমাদের চোখ পড়ে। আমরা এগুলোকে গিয়ে আবার নতুন করে আরেক রবীন্দ্রনাথকে আমরা আবিষ্কার করতেই পারি। আরেক রবীন্দ্রনাথ কথাটা বেরিয়ে গেল মুখ দিয়ে, আসলে আমাদের প্রত্যেকের জীবনে একজন করে আলাদা আলাদা রবীন্দ্রনাথ আছে। এক রবীন্দ্রনাথ বহু রবীন্দ্রনাথে রূপান্তরিত হয়েছেন, এরকম আজানুলম্বিত বাহু প্রসারিত এক ব্যক্তিত্ব। আলাদা আলাদা রবীন্দ্রনাথ মানে সুরবিদার একজন রবীন্দ্রনাথ তার জীবন দর্শন দিয়ে, তার ভাবনা দিয়ে, তার চিন্তা দিয়ে আপনার একজন রবীন্দ্রনাথ আপনি নির্মাণ করেছেন ভেতরে ভেতরে সঙ্গ করে। আমার আরেক রবীন্দ্রনাথ, ওই এক রবীন্দ্রনাথকে আমরা বহু কৌণিক দিক থেকে দেখি, আর বহু কৌণিক দিক থেকে দেখতে গিয়েই কখনো দুঃখে, কখনো বিপদে, কখনো সম্ভ্রমে, কখনো আহ্লাদে, কখনো একাকিত্বে, কখনো বিচ্ছিন্নতায় আমাদের একমাত্র দোষর রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ। আমার তত্ত্বাবধায়ক গবেষণা কাজে ডক্টর বিশ্বজিৎ চৌধুরী এবং আমার সময়কালীন সেই সময়ের উপাচার্য ডক্টর তপোধী ভট্টাচার্য, এদের খুব স্নেহ আমি পেয়েছি এবং আমি জানি অলক্ষ্যে থাকলেও ওরা আমাকে খুব স্নেহ পাবে না, তাই তো স্যার? তার জন্যই আজকে আমি একটা কথা বলবো, সবাই আমাকে খুব প্রাণ ভরে আশীর্বাদ করুন, শুভেচ্ছা রাখুন। এই যে ঘরটা, আসলে এই ঘরটার সঙ্গে আমার একটা অন্যরকম কি বলবো, একটু আমি হয়ে যাবে, তাও বলি এই ঘরের বয়স হচ্ছে 85 বছর। আমার মায়ের বয়স 85 বছর। আমার মা স্কুলের ছাত্রী ছিলেন, আমার মা স্বদেশী স্কুলের ছাত্রী ছিলেন, এখানে গান শিখতেন। আমার মাস্টার মশাই সুখময় দত্ত, তার যিনি পরম গুরু মানে শ্যামাপদ ভট্টাচার্য, এবং তার যিনি গুরুর বন্ধু, উনি যার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন, পণ্ডিত মতিলাল সিংহ, এই ঘরে। এবং একটা জিনিস হয়তো সকলের জানা নেই, আজকে আমি যেটুকু রবীন্দ্রসঙ্গীত যদি একটু গেয়ে থাকি, সেটাও কিন্তু এই বরাক উপত্যকার জন্য। সেই সময় নীলমাধব সিংহ এসেছিলেন, নীলমাধবের হাত ধরে সুখময়ের গান শেখা, আমি ডক্টর স্যারের গান শেখা। আমি ওনার কাছে যা পাঠ নিয়েছি, তারপর সরাসরি 21 বছর বয়সে সঙ্গীত ভবনে গিয়ে ভর্তি হয়েছিলাম। অতএব আমি বলবো এই সব কিছু পাওয়া আমার পড়াশোনার জন্য। আপনার শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, এটা বিশেষভাবে দুজনের কথা বলতে হয়। আনুমাসী বলে গেছিলেন অনেক বলে যে আমি যাতে গান শেখাই এখানে, আর সেটা নন্দিনীদি এবং বিশেষ করে শিবানী ব্রহ্মচারী